লেট মি এক্সপ্লেইন। স্বাধীনতার পরপরই বাংলাদেশকে শুরু করতে হয় যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি, ভাঙাচোরা অবকাঠামো এবং সীমিত সম্পদ নিয়ে। অন্যদিকে দুবাইও খুব বেশি ধনী ছিল না, কিন্তু তারা একটি বিষয় অনেক দ্রুতই উপলব্ধি করে ফেলে: প্রাকৃতিক সম্পদ চিরদিন থাকবে না, অর্থাৎ তাদের তেল আর কি। তাই তারা তেল বিক্রি করে উপার্জিত অর্থের উপর নির্ভর করে বসে থাকেনি, বরং সেই অর্থ ইনভেস্ট করেছে বিভিন্ন ধরনের খাতে, যেমন ট্যুরিজম, বিজনেস, ইন্ডাস্ট্রিজ এবং ওয়ার্ল্ড ইনফ্রাস্ট্রাকচারে। অন্যদিকে বাংলাদেশও অনেক দূরে এগিয়ে গিয়েছে, যেমন খাদ্য, বস্ত্র, শিক্ষা, বাসস্থান ইত্যাদি আরও নানা খাতে। কিন্তু দুর্নীতি, রাজনৈতিক অস্থিরতা এবং পর্যাপ্ত সম্পদের অভাবে বাংলাদেশ আজও উন্নত বিশ্বে অনেক অনেক পিছিয়ে। মূলত একটি দেশের উন্নয়নের পেছনে শুধু সরকারেরই অবদান থাকে না, বরং জনগণের মানসিকতা, তাদের নিজেকে মানব সম্পদে গড়ে তোলা, এসবের উপরে একটি দেশের উন্নয়ন প্রকৃতভাবে নির্ভরশীল।